হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সুস্মিতা নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো সকাল সকাল হাজব্যান্ডে মাছ রাখলো, তো এই যে মাছটা আমি ধুয়ে নিচ্ছি না, আর এবার একটা তরকারি বানিয়ে নেবো, কারণ আলু দিয়ে তরকারি বানাবো বললাম। তো হাজব্যান্ড বললো যে না, ও খাবে না। তো ওর জন্য মানে পেঁয়াজ বাটা আর টমেটো দিয়ে একটা চচ্চড়া বানিয়ে নেব। তো একটাই বানাবো, আর বানাবো না, মাছ কিছু থাকবে ওটা রেখে দেবো কালকের জন্য। তো এদিকে বলছে আবার এসে যে মাছ ভাজা করে একটা ভাত দাও তাড়াতাড়ি, আমি ডিউটিতে চলে যাব। বললাম দাঁড়াও একটু আস্তে আস্তে, আমাকে টাইম দাও, একটা একটা করে করি কাজ শেষ মানে সারি। তো এইদিকে মাছটা দেখো ধুয়ে নিচ্ছি। আর আমার ফার্স্টগুলোতে তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমার জীবন সম্বন্ধে কিছু কথা বলবো। তো এখানে আমি একটা ছোট্ট স্টোরি শেয়ার করছি আমার বিয়ের আগে, যেহেতু এখন আমার 7 ইয়ার্স প্রায় হতে চলেছে বিয়ের। তো বিয়ের আগের একটা ছোট স্টোরি শেয়ার করছি, তো তোমরা শোনো। তো আমি প্রায় এইচএস ফার্স্ট ক্লাসে ছিলাম, ফার্স্ট ইয়ারে ছিলাম। তো তখন আমার হাজব্যান্ডের সঙ্গে আমার পরিচয়। তো আর আমার ফ্যামিলিটা ছিল না অনেক স্ট্রিক্ট, ওরা আর কি বাইরে ঘোরাঘুরি ওটা বেশি ভালোবাসতো না। পড়াশোনাটাও এরকম মানে এতটা মন ছিল না। আমার পাপার মন ছিল যে আমি পড়াশোনা করবো, আর আমারও মন ছিল যে আমি পড়াশোনা করে কিছু একটা করব, মানে কিছু চাকরি করব। তো আমার তো পুরোই ইচ্ছে ছিল যে আমি চাকরি করবো। তো এদিকে আমার হাজব্যান্ডের সঙ্গে এইচএস ফার্স্ট ইয়ারের তো পরিচয়। আর একদিন হঠাৎ করে আমার ফ্যামিলির একজন মেম্বারে দেখে নিল ওর সঙ্গে রাস্তায়। তারপর তো আমি ভয়ে শেষ, কি করব কি না, ঘরে যাবো কি যাবো না, কারণ আমার ফ্যামিলি তো অনেক স্ট্রিক্ট। কী করবি এখন, ঘরে গেলেই তো আমাকে বিয়ে দিয়ে দেবে, পড়াশোনা সব বাদ দিয়ে দেবে। অনেকটা টেনশন করে দুপুর থেকে প্রায় বিকেল হতে চললো, কী করবো কি না। তারপর ভাবলাম না, ঘরে তো যেতেই হবে, কারণ আমি তো ওইরকম মেয়ে না যে আমি মানে ভেগে চলে যাব বা পালিয়ে বিয়ে করে নেব, এরকম না। তো আমি ভাবলাম যে না, ঘরে তো আমার যেতেই হবে, তো ঘরে আমি যাব, যাই হোক মনে পাথর রেখে ঘরে গেলাম। তো এদিকে ঘরে গিয়ে দেখি ওরা বললো যে না, পড়াশোনা আর হবে না, পড়াশোনা বাদ দিয়ে দিতে হবে। অনেকটা কান্নাকাটি, অনেকটা মানে কি বলবো, তখন যেন আমার উপর পাথর পড়লো। তো অনেকটা মানে ঘর থেকে বেরোনো বন্ধ, আমার সব কিছু বন্ধ, পড়াশোনাও বন্ধ। আমাকে অপশন দিল ওকে হয়তো বিয়ে করতে হবে, না হলে পড়াশোনা ছাড়তে হবে, দুটো থেকে একটা করতে হবে। তার মধ্যে ভাবলাম যে না, যাই বলে না ভালোবাসা অন্ধ থাকে, তো যাই ভালোবাসাকে চুজ করলাম। ভাবলাম এখন ঘর থেকে বেরোতে পারছি না, প্রায় 3 ইয়ার্স মতো আমি ঘর থেকে বেরোতে পারিনি। আরও কত কথা আছে বন্ধু, যা বলে শেষ করতে পারবো না। যাই হোক, তোমরা যদি ভালোবাসো তাহলে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আমাকে প্লিজ কমেন্টে জানাবে যদি আমার স্টোরিটা শুনতে চাও। যদি আমার লাইফ স্টোরি শুনতে চাও তাহলে আলাদা করে একটা ভিডিও বানাবো। দেখো এখন বাসন দিয়ে আসলাম, এই যে কতগুলো বাসন। তারপর রান্নাঘরটাও মুছিয়ে দিলাম। এই যে এখন যাবো স্নানে, তো স্নান থেকে আসার পর দেখা হবে। তো দেখো এবার এসে গেলাম। আর এই যে আমার ময়না সকালে পড়তে দিয়েছিলাম, টেবিলটা এখনও রয়েছে এখানে, কারণ রান্না করতে চলে গেছি আর ঘরে আর রুমে আর আসি। আর এই যে আমার হাজব্যান্ডের কাম দেখো, সোফার মধ্যে কাপড় ওইটা, এগুলো ঠিক করবো এবার। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। আর আমাকে ওভাবে সাপোর্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর চেষ্টা করবো তোমাদের যাতে ভালো লাগে আমার ভিডিওগুলো, নতুন নতুন ভিডিওগুলো আনতে। তো আজকের জন্য এতটুকু, বাই বাই।